সম্পর্কটাকে গুরুত্ব করে দেওয়া, নবী পাকের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে যেটা আছে ওটাকে বার করে নেওয়া, নবী পাকের সঙ্গে যে সম্পর্ক আমাদের ঈমানের ওই সম্পর্ক থেকে আমাদেরকে দূরে সরিয়ে বেঈমান করে দেওয়া। তাই আপনাদেরকে জানিয়ে দিই, জীবনের প্রতিটা মুহূর্ত যদি আপনি আখিরাতকে বিশ্বাস করে আমার নবী পাককে মডেল বানিয়ে দিয়ে নবী পাককে অনুসরণ করে চলার চেষ্টা করে, তাহলে দুনিয়াতেও কামিয়াবি আপনার কদমে আসবে, আখিরাতে জান্নাত আপনার নসিবে থাকবে। মন খারাপ করার কিছু নেই, মনে রাখবেন আমি তো সেই নবীর গোলাম যে নবী পাককে আবু জেহেল বলেছিল জাদুকর। এতে মন খারাপ করার কিছু নাই, তবে মনে রেখে দেবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি কাকে বিশ্বাস করছো, কার সঙ্গে তুমি মিশছো, কাকে গালি দিচ্ছ, কার থেকে দূরত্ব বজায় রেখেছো, এই সব হিসাবটা কিয়ামতের দিনে হবে। কেননা আল্লাহ কোরআনে আর রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে একটা যুবক নবী পাকের দরবারে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এ ছেলে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে রে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাতুল কাসীর সালাত ওয়া সিয়ামে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আখিরাতে থাকবে। দ্বিতীয় কোন রাস্তা নাই যে রাস্তায় গেলে মুক্তি আছে, এই একটাই রাস্তা, রাসূলকে মডেল বানিয়ে, লিডার বানিয়ে, নেতা বানিয়ে নিজের জানের থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে রাসূল বলে মেনে নিয়ে তাকে ফলো করে জিন্দেগি করুন, তবেই মুক্তি পাবেন, না মুক্তি নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ায় মানুষ গান শুনে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, খাতা করে ফেলেছো, সিনেমা দেখে ফেলেছো, যাত্রায় চলে গেছো, অনেক অন্যায় করে ফেলেছো। তোমরা যদি চাও নিজেদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ পাকের জান্নাতের আশা, তাহলে শোনো আমার আল্লাহ পাক বড় কাফলাম কুল হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয়, কারা কারা বলেন আল্লাহকে ভালোবাসেন হাত তুলে দেখান। বাপ আল্লাহ এই হাত সত্য, হাত না আমাকে বলবেন সত্য, কিন্তু আল্লাহ কিছু পরীক্ষার জন্য সিস্টেম দিয়েছে না, তাই না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে ইত্তেবা করো। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমাদের ভালোবাসা যদি সত্য হয় ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো। যদি আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবেসে নেব। এখন আমি জানতে চাই ফাত্তাবিউনি ইত্তেবা করো, ফাত্তাবিউনি অনুসরণ করো, ফাত্তাবিউনি ফলো করো। কি ফলো করব, কি অনুসরণ করব, কিভাবে ফলো করব? কোরআনকে জিজ্ঞাসা করো,
কুরআন আবার জানিয়ে দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ আমি আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি, তোমরা আমার হাবিব যেভাবে যা কিছু করছে ওইভাবে তোমরা করো। এবারে হাদিস পাককে জিজ্ঞাসা করা যায় ফাত্তাবিউনি, কিভাবে অনুসরণ করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। সুন্নাতটা কি? নবী যেটা করেছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে কিভাবে? হাবিবুকুমুল্লাহ, সে আমি আল্লাহ, আমি রাসূল, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কানামাই ফিল জান্নাত, আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমার নবী যখন সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছিল, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা পাওয়ার দেখিয়ে মানুষকে রুকেছিল, জানেন না? যত রুকেছিল তত মানুষের অ্যাট্রাকশন বেড়েছিল আমার রাসূলুল্লাহর উপরে। যাই একবার, কি বলে দেখি একবার, কেন এত রুকা হচ্ছে? আর যারাই এসেছে সেদিনও সত্যের কাছে পরাজিত হয়েছে, আজকে সেই সত্যের পক্ষে যে প্রচার করছে তার কথার কাছে পরাজিত আজকের দিনও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন মানুষ সত্যের কাছে নিজেকে কুরবান করে দিয়েছে অর্থাৎ রাসূলের কাছে, আজকে সেই রাসূলের প্রচার যে করছে সেই নবীর গোলামের কাছেও নিজেকে সাথী হিসাবে শরীক করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলাম, কথা বুঝে আসছে না? আর আল্লাহর দাস দাসী তো যাক, ও থাকবে রে বাবা সমাজে, এইটাই তো আল্লাহর পরীক্ষা। আমার নবী আসবে, আল্লাহ বাকি তো পাঠাচ্ছেন। আবু জেহেল আমার নবীকে কষ্ট দেবে এটা আল্লাহ জানতো না? জানতো না? আর যখন কষ্ট দিচ্ছে তখনও কি আল্লাহ দেখতে পাচ্ছেন না যে হাই রে কি বদমাশি করছে আমার বন্ধুর সাথে, এই যে আজরাইল যা তো জানটা কষ্ট করলে চলে না? তাহলে পরীক্ষা নেওয়ার সিস্টেম তাহলে বন্ধ হয়ে যাবে, আল্লাহ পরীক্ষা নেবে। তাই নবী বলেছেন যাকে আল্লাহ যত ভালোবাসে তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা নেয়। আমি মুহাম্মদ রাসূলকে আমার আল্লাহ সবথেকে বেশি আজমাইছেন, পরীক্ষা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নবী মডেল, আমাকে দেখে দুনিয়া শিখবে। যদি আমরা সাহাবাদের দিকে দেখি, কথাটা এসে গেল একটু অন্যদিকে যাচ্ছি, আবার ফিরে আসবো এই দিকে। আল্লাহ নবীকে নবী বলার জন্য, আল্লাহকে আল্লাহ বলার জন্য হযরতে বেলালের উপরে কি জুলুম হয়েছে আমাদের জানতে বাকি নাই। মক্কার জমিনে বাজারে নিয়ে গিয়ে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে সবাই মিলে মারতে লেগেছে। কি করেছে বেলাল? চুরি করেছে না করেনি, শরাব পান করেছে না করেনি, মিথ্যা বলেছে না বলেনি, এমন করে গরিবের উপরে জুলুম করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি, শরাব পান করেছে না করেনি, সিনেমা দেখেছে না দেখেনি, কারো জমিন দখল করেছে না করেনি, কারো বাড়িতে ডাকাতি করেছে না করেনি, দেশের বিরোধী করেছে না করেনি। তাহলে বেলালকে কেন মারো? বেলালকে মারা হচ্ছে একটাই কারণে, বেলাল আমাদের রাস্তা ছেড়ে দিয়ে এক আল্লাহ দাসত্ব মেনে নিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, নাই সত্যের পক্ষে চলে গেছে। এই জন্য বেলালকে সেদিন মারা হয়েছিল। এক বছর রেখে না, বেলালকে যত মারে বেলাল তত আল্লাহ আল্লাহ বলে ডাকে। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমার আল্লাহ কেমন লাগছে বলো? বেলাল বলেছিল যত মারে প্রথম মারে আল্লাহ ডেকে যে মজা পেয়েছি, দ্বিতীয় মারে আল্লাহ ডাকাতে আরো বেশি মজা লেগেছে।
আল্লাহু আকবার। যদি আবু জেহেল না থাকতো, উতবা না থাকতো, বেলালকে যদি না মারতো, এই কথাটা আমরা আপনাদের কাছে ওয়াজ করতে পারতাম না? আল্লাহর প্রেমিকের পরিচয়টা বুঝাতে পারতাম? যে কথা বুঝছেন না? বুঝলেন না? আল্লাহ ফেরাউন রেখেছে, আল্লাহ নমরুদকে পাঠিয়েছে, আল্লাহ আবু জেহেলকে পাঠিয়েছে, দিয়ে মুমিনকে পরীক্ষা করছে আল্লাহ, দুনিয়াকে দেখাচ্ছে। শুধু মুখে প্রেম বললে হয় না, প্রেমিক কাকে বলে বেলালকে দেখ। আমার বান্দিরা, প্রেমিক কাকে বলে? হযরতে সুমাইয়াকে দেখ। প্রেমিক কাকে বলে? খাতুনে জান্নাত ফাতেমাকে দেখ। এ তো আল্লাহর পরীক্ষা। আবার একজন আসবে দাজ্জাল, জানেন না কে বানাবে ওকে? পাঠাবে কে? কেন? ও তো শয়তান, আল্লাহর দাবি করবে, তা আল্লাহ ওকে পাঠালো কেন? ওকে তো মায়ের পেটে মেরে দিতে পারতো, পারে না? পারে। দুনিয়ায় যদি আসে সঙ্গে সঙ্গে মেরে দিতে আল্লাহ পারে না? পারে। পাঠাচ্ছে কেন? কাদের জন্য? মুমিন মুমিনাদের। মুমিন মুমিন অর্থাৎ মুমিন মুমিনা কারা? যারা বলে আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার হাবিবকে ভালোবাসি, তাই চল পরীক্ষা কর। পরীক্ষায় বসে বসে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে শক্ত হাতে পরীক্ষায় পাস করতে হবে, ভালো মন্দ নিজেকে বুঝতে হবে। দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক, একটা ইবলিস শয়তানের দিক। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রহমানের দিকে ছিলেন, এমন করে ফেরাউন তিনি পিছে শয়তান ইবলিসের দিকে ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম গরীবের সাথে ছিল, অসহায়ের সাথে ছিল, মুসলিমের সাথে ছিল। আর ফেরাউন গরীবদেরকে লুটতো, মুসলিমদের ঘরে লুটতো, জালিমদের উপরে জুলুম জালিম করে গরিবদের উপরে অত্যাচার করতে লাগতো, নারীদের শোষণ করত। রাজ দরবারেতে নারীদের ঘরে উলঙ্গ নাচ নাচাতো, জনগণকে জমায়েত করে নাচ দেখিয়ে বিভোর করে রাখতো। এ যুবক শুনে রেখে না, ওই সময় মুসা সাল্লাম আসলে দুনিয়ার মানুষকে বলতে লাগলে, বাবারা তোমাদেরকে চোখ দিয়েছি আল্লাহ, এই চোখ দিয়ে তোমরা বেশরিয়াতি কাজ করো না, বড় নারীকে দেখো না, এই চোখ দিয়ে তোমরা আল্লাহ যাতে খুশি সেই কাজ তোমরা করো না। বাবা বাবার আল্লাহ তোমাদেরকে কান দিয়েছে, এই কানে তোমরা হারাম জিনিস শোনো না, এই চোখ দিয়ে তোমরা হারাম জিনিস দেখো না, এই পা দিয়েছে আল্লাহ, এই পা দিয়ে তোমরা হারাম রাস্তায় যেও না, হারাম কাজ করতে যেও না। মুসা নবীর কথা শুনে একটা দুটো তিনটে করে দলে দলে মানুষ মুসা নবীর দিকে যেতে লেগেছে, অর্থাৎ রহমানের রাস্তা ধরতে লেগেছে। এটা থেকে শয়তান ফেরাউনকে বুঝাতে লাগলো, এ ফেরাউন মুসাকে রোক, না হয় তোর রাজত্ব চলে যাবে। মুসা থেকে লোক বেরিয়ে লেগেছে, এমন করে শয়তান ছিল ফেরাউনের দিকে। কেন শয়তান দেখতে লেগেছে আমি তো ডাইরেক্ট করব না, ফেরাউনের দ্বারা করব। তাই ফেরাউন সঙ্গে সঙ্গে কি করলো? আইন জারি করে দিল, মুসার সাথে যারা মিশবে, মুসার কাছে যারা যাবে, মুসার কথা যারা শুনবে, তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে ছুরিতে চড়ানো হবে, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেবে। এই অত্যাচারের শিকার ফেরাউন নিজের স্ত্রীকেও দিয়েছিল। আম্মা জান আসিয়া হুজুর মুসা নবীর কথা শুনে এক আল্লাহকে মেনে নিয়েছিল। এই আম্মা জানকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে ফেরাউন পিছলো না। আম্মা জান এই অবস্থায় আল্লাহ 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 করতে করতে শহীদ হয়ে জান্নাতে মতির মহলের মালিকিন হয়ে যায়। ভাইরা আমার, এই ওয়াজ করলেও অনেকের সমস্যা হয়। কথা বুঝছেন না? বলেন কাদের সমস্যা হয়? আজকের ফেরাউন যারা, বুঝতে পারছেন না? যারা আজকে গরিবদের ঘরে শোষণ করে, আমি কারো নাম বললাম,
এখন কেউ যদি উঠে ওখান থেকে বলে আপনি আমায় বলছেন কেন, আরে তুই কি আজকের ফেরাউন, তুই কি আজকের ফেরাউন? বলছে আমি আজকের ফেরাউন নয়, তবে আমারও ভালো লাগে গরিবদের রক্ত চুষতে। কথা বুঝছেন না বোঝেন না? আমি কি করতে পারি? গরিবের রক্ত চুষা ইসলামে হারাম না হালাল? তাহলে আমার বাচ্চাদের ঘরে, আমার ভাইদের ঘরে, আমার বাপ আমার মায়েদের ঘরে শিখাবো না শিখাবো না? এ বাপ, গরিবের রক্ত চুষিনি বাপ, জাহান্নামে যেতে হবে। হুজুর আমি চুষি না তো, তুমি চুষো না তো কি হয়েছে? যে চুষে তাকে সাপোর্ট করাও হারাম। কেন তাকে সাথ দিচ্ছ তুমি? তোমাকেও জাহান্নামে যেতে হবে। এটা আমি আমার ভাইকে বুঝাবো না, আমি আমার বোনকে বুঝাবো না? বলছেন না, বুঝাতে দেবো না। কেন? বলছে গায়ের জোর দেখাবো। কথা বলছেন না? এত জোর, এত জোর বাপ। আপনাদের অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকছে? আমরা ফেরাউন না হলো ফেরাউনের সাপোর্টার হয়েছি। কথা বুঝছেন না? আমরা ফেরাউন হয়তো হইনি, কিন্তু ফেরাউনের সাপোর্টার হয়েছে না হয়নি? কারণ আল্লাহ নবী বলে দিয়ে গেছেন আমি নবী চলে যাচ্ছি বাবারা, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার উম্মতের ঘরে একদল ছদ্মবেশী মুনাফিকরা আমার উম্মতিদেরকে মিটিয়ে না দেয়। প্রকাশ্য কেউ কোরআনের বিরুদ্ধে হয়, তাকে নিয়ে তোমার আমার ভয় খাবার কিছু নয়। কেননা কিছুদিন আগে আমারই ভারতবর্ষে কোন একটা রাজ্যে একটা ব্যক্তি বলেছিল কোরআনে নাকি 26টা আয়াত রয়েছে, ওই আয়াতগুলো নাকি আল্লাহর কথা নয়, ওটা নাকি মুহাম্মদ রাসূলের বানানো। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কেননা 1000 বছর আগে থেকে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে আসতে লেগেছে, এই পৃথিবীর মানুষ যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোন সন্দেহের অবকাশ না। আল্লাহ 1000 বছর আগে থেকে এই কোরআন চালিয়ে দিয়ে আসছে। তোমাদের কারো যদি মনে হয় এটা আল্লাহর বাণী নয়, তাহলে তোমরা কোরআনের না একটা কোরআন লিখে দেখাও। তারপরে আল্লাহ নিজেই বলছে তোমরা পারবে না। তারপরে আল্লাহ বলছে আরো ছোট করে দিলাম, একটা সূরা লিখে দেখাও। আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছে তোমরা পারবে না, একটা আয়াত লিখে দেখাও। তাহলে 26টা আয়াত যখন আল্লাহ নয়, আল্লাহ তো চালিয়ে দিয়েছে। আল্লাহ যারা পৃথিবীর সবাইকে দূরে এক জায়গায় করে একটা কোরআনের নয় আয়াত লিখে দেখা। আল্লাহ পাক তারপরে বলছে এটাও তোরা পারবি না। আমার আল্লাহ ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। এখনো পর্যন্ত 1450-1500 বছর একটা লাইন বা একটা ওয়ার্ড কেউ কোরআনের লাইন লিখে দেখাতে পারেনি। সেই কোরআনের বিরোধী করেছিল প্রকাশ্য একজন অন্য কোন রাজ্যে। জানেন না আপনারা? দেখেন না? এ দেখেছেন তো নাকি এইসব বড় বড় মোবাইল গুলো লিখে করেন আপনারা? হ্যাঁ, নিজেদেরকে ধ্বংস করুনি যুবক। এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে বাঁচাবার চেষ্টা করি বলেই তো যারা তোমাদেরকে শেষ করতে চায় তারা আমার উপরে রেগে যায়। অন্য কিছু নেই রে বাপ। তাহলে বলো তোমরা এই মোবাইল গুলো কি করো? মোবাইল গুলোতে দিন ইসলামের ওয়াজ মাহফিল শুনছো, শোনো, তবে নিজের লাইনের উলামাদের ওয়াজ শুনতে যাও। এখন ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। এমন ভাবে কোরআনের আয়াত শোনাবে আর মানে করবে, তুমি ভাববে যে হয়তো এই তো কোরআন বলছে, কোরআন মানতে হবে না। কোরআনের আয়াত ঠিক বলছে, কিন্তু মানেটা তার ব্রেন থেকে করছে। কথা আমি ভুল বলিনি? এমন কিছু কিছু আরবি টু বাংলা কোরআনের কিতাব বেরিয়েছে, আরবি টু বাংলা, তাতে এত বড় ভুল লিখে দিচ্ছে তোমরা ভাববে এটা কোরআনের মানে, তো না, মোটেই কোরআনের মানে না। সেটা তার মাইন্ড থেকে বার করেছে। কথা বুঝছেন না? বুঝেন না?
আম মানুষ যাবেন কোথায়? আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনি? এজন্য বলবো কোরআনে ওয়াজ শুনছেন শুনুন, আপনি যে তরিকার, আপনি যে লাইনের, আপনি যে রাস্তা, সেই রাস্তায় চলুন। যদি আপনার পীর মাশায়েখ, আপনার সিলসিলা উলামারা মূর্খই হলো, তা এদের সঙ্গে ডাইরেক্ট যারা বলছে ভুল, তারা বসলেই তো আমরা পরাজিত হয়ে যাব, ঠিক না বেটি? পরাজিত হয়ে যাবে, লাইভ টেলিকাস্ট করে দেখতে দেবে, পরাজিত হয়ে গেছে, রাতারাতি সব চলে যাবে। তা করবে না কেন? এটা তোমাদেরকে বোঝা দরকার একটা। দ্বিতীয় নম্বর কথা, মোবাইল একটু খবর শোনো, দোষে কি হচ্ছে। কেন? এই জলসার মাহফিলে শুধু আমি খবর বলতে পারবো না, একটু খবরগুলো দেখো। আমি যেটা বলতে চাইছি, কোরআনের বিরোধী করেছিল, কোরআনের আমার আল্লাহ তাকে কি করলো জানেন? সর্বপ্রথম তাকে আমার আল্লাহ দ্বীন ইসলাম থেকে প্রথম বার করে দিল। সে বেরিয়ে গিয়ে অন্য ধর্ম কবুল করলো। শুনছেন না? শুনেন? ইসলাম ছেড়ে দিল। যে ধর্ম কবুল করলো সেই ধর্মেতে যাওয়ার পরও আমার আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করলো, তারাই তাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিল। তাই রাসূল বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের সবচেয়ে বড় ক্ষতি মুনাফিকরা করে ফেলে। তাই বাপ বেশি লাফালাফি করো না। দাদা হুজুরের ঘরের সন্তান তোমরা, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখো। আর কিয়ামতের শেষ দিন পর্যন্ত রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের হাতে থাকবে। যে কোনো কুরাইশের নেতৃত্ব মেনে চলো, বেশি বিক্রি করতে যেও না। মন খারাপ করার কিছু নেই, মনে রাখবেন আমি তো সেই নবীর গোলাম, যে নবী পাককে আবু জেহেল বলেছিল জাদুকর, যে নবী পাককে উতবা বলেছিল তিনি এমন করে নাউজুবিল্লাহ পাগল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অতএব নবীর গোলামি করব। আমাদের বিরুদ্ধে আজকে আবু জেহেল কথা বলবে না, এটা কেমন করে হতে পারে? এতে মন খারাপ করার কিছু নাই। তবে মনে রেখে দেবে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি কাকে বিশ্বাস করছো, কার সঙ্গে তুমি মিশছো, কাকে গালি দিচ্ছ, কার থেকে দূরত্ব বজায় রেখেছো, এই সব হিসাবটা কিয়ামতের দিনে হবে। কেননা আল্লাহ কোরআনে আর রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে, একটা যুবক নবী পাকের দরবারে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে রে বাবা। তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাতুল কাসীর সালাত ওয়া সিয়ামে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আখিরাতে থাকবে। আল্লাহ নবী আর একটা হাদিস শুনে নাও, আম্মা জানেরা বোনেরা, আল্লাহ নবী আর একটা হাদিস শুনে নাও, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্য? জোরে জোরে বলুন। এটা নবীর হাদিস। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আত্মীয়তা করবেন কার জন্য? নবী জানিয়ে দেন আল্লাহর জন্য। বিচ্ছেদ হবে না, আত্মীয়তা কার জন্য? নবী বললেন আল্লাহর জন্য। শুনে রেখে দাও, কাজ কারবার করবেন কার জন্য? আল্লাহর জন্য। বিবাহ শাদী করবেন কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর হুকুম তাই করছি, নিজে যেন দুনিয়াবি কোনো লোভ লালসা না থাকে। আমি বিয়ে করলে গাড়ি পাবো, টাকা পাবো, জমি পাবো, হারাম হবে, হারাম হবে। নিকাহ করা নবীর সুন্নাত, আল্লাহর হুকুম, তাই আমি নিকাহ করব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দেগির প্রতিটা কদম চলবে আল্লাহর খুশির জন্য, প্রতিটা নিঃশ্বাস চলবে আল্লাহর খুশির জন্য।
জন্য, কারো সঙ্গে যদি দল করতে হয় কার জন্য করবেন? জোরে বলুন, জোরে বলুন। কারো যদি বিরোধী করতে হয় কার জন্য করবেন? তাই আব্বাস সিদ্দিকী যখন কারো বিরোধী করে ওর পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহ, কারো সঙ্গে বন্ধুত্ব করে ওর পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহ। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার দাস-দাসীরে দুনিয়া জমিনে হিকমতের সঙ্গে কাজ করো। হিকমত যে করে সে বোঝে, তুমি বুঝতে পারো না, তাই বলে দিয়ে যায়। আজ যদি কেউ আব্বাস সিদ্দিকীর দুশমনি করে, করার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে, তবে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, আল্লাহ থাকে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমার বিরোধী করলে কিয়ামতের দিন তোমাকে ধরা হবে, আর দুনিয়ার কারোকে খুশি করার জন্য আমি যদি তোমারও বিরোধী করি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। এই উদ্দেশ্য আমাদের একটাই থাকবে, যিনি জবান দিয়েছে কথা বলবো তিনার পক্ষে, যিনি জবান দিয়েছে কথা বলবো তিনার পক্ষে, যিনি চোখ দিয়েছে এই চোখে দেখবো তিনার পক্ষে, যিনি কান দিয়েছে এই শুনবো তিনার পক্ষে, যিনি পা দিয়েছে এই পায়ে চলবো তিনার পক্ষে। এক কথায় আমাদের প্রতিটা মাকসাদ সব কিছুই যেন আল্লাহ 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 আল্লাহর জন্য। আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের, একটু বলবো না থাকবে? আমাদের মাকসাদ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। হাই হাই, এ নিঃশ্বাস চলছে, কাল বন্ধ হয়ে যাবে। বিশাল বাড়ি গাড়ি সব রয়ে যাবে, তবে হ্যাঁ এখানেও বলে যায়, হালাল পয়সায় বাড়ি গাড়ি যদি করো ইসলামে কোনো বাধা নাই। কিন্তু লুটে গরিবকে জুলুম করে, সুদের টাকা ইনকাম করে, হারাম ইনকাম করে যদি তুমি বাড়ি গাড়ি করো, বাড়ি গাড়ি তো রয়ে যাবে, কবরের জমিনে তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। শুনছেন? কি গো, ওয়াজ করব না থাকবে? ওয়াজ কাকে বলে বললাম তো, ভালো কথার উপদেশ দেওয়া, খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করেন না। ওয়াজ আজকের দিনে ওয়াজ করা যাবে না, আর যদি ওয়াজ করা না যায় আমি বাবা আসতে পারবো না। কেন? ওয়াজ করতে এসে হক কথা না বলে চলে গেলে ওই পারিশ্রমিকটা লিও আমার জন্য হারাম হবে আমি মনে করি। কথা বুঝছেন না? আমাকে আনা হয়েছে দ্বীন ইসলামের রাস্তায় এই কওমকে আনার জন্য, শিক্ষা দেওয়া, এজন্য আনা হয়েছে, ঠিক না বেটা? তো ওটা বলতে গিয়ে আমাকে বলতে হবে যে বাবা 4 বছরের বাচ্চাকে খবরদার পুকুরে নামাতে যাবে না, কেন? সাঁতার জানে না, ডুবে যাবে। এখন তুমি যদি বলো ও মরছে, মরুক বেজাক, তোমার বলা যাবে না, তাহলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝতে পারেন না আপনাদের অসুবিধা হচ্ছে। যা বিদায় নব বিদায় নিবার আগে আবার একবার বলে যায়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আশা কেটেছে যাবার কোনো দেরি নাই। কিন্তু এটা সত্য, প্রত্যেককে চলে যেতে হবে, সে মুসলমান হোক আর মুসলিম হোক, নেতা হোক সাধারণ মানুষ হোক, পীর হোক আর মুরিদ হোক, আলেম হোক আর সাধারণ খেটে খাওয়া মানুষ হোক, কেমন করে ভারতীয় হোক আর আমেরিকান হোক, পৃথিবীর যেই হোক, জয় সবাইকে চলে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, কোথা থেকে আসলাম, কোথায় ফিরে যাব, কেনই বা আসলাম, কেনই বা চলে যাব? মনে রাখবেন, বানানেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে বানিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছেন দুটো জিনিসকে নিয়ে যাওয়ার জন্য। প্রথম নম্বর হলো ঈমান,
দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা কি জিনিস? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এটা হলো বিস্তারিত। সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই, ঈমান নবী মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে আদব করে ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। দ্বিতীয় নম্বর হলো আমল। আমলটা কি? ঈমানটা যখন আল্লাহ নবীর হায় হ্যাঁ বলে নবী যেটা করেছে বা করতে বলেছে ওটা করে, ওগুলো তখন আমল হয়। আর যেটা নবী নিষেধ করেছে ঈমানদার যখন ওটা ছেড়ে দেয় ওটাও তখন আমল হয়। আল্লাহ নবী নামাজ পড়তে বলেছে, ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। বেঈমান নামাজ পড়লে আমল হয় না। আল্লাহ নবী রোজা রাখতে বলেছে, ঈমানদার যখন রোজা রাখে ওটা আমল হয়। আল্লাহ নবী হজ করেছে, ঈমানদার যখন হজ করে ওটা আমল হয়। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, ঈমানদার যখন যাকাত দেয় শতকরা 2.5 টাকা ওটা তখন আমল হয়। আল্লাহ নবী মা বাপকে ভালোবাসতে বলেছে, ঈমানদার যখন মা বাপকে ভালোবাসে ওটা আমল হয়। আল্লাহ নবী গরিবদেরকে সাহারা দিতে বলেছে, ঈমানদার যখন সাহারা দেয় ওটা তখন আমল হয়। আল্লাহ নবী বলেছে, খবরদার জুলুম করো না, জুলুমের সাথ দিও না। ঈমানদার যখন জুলুম ছেড়ে দেয় আর জালিমের সাথ দেয় না ওটাও তখন আমল হয়। আল্লাহ নবী বলেছে, বিমারিকে দেখতে যাও, আমি নবী দেখেছি। আমি ঈমানদার যখন বিমারিকে দেখতে যায় ওটাও তখন আমল হয়। আল্লাহ নবী বলেছে, জিন্দের মাথায় হাত বুলালে আমি মুহাম্মদ রাসূলের মাথায় হাত বুলানো হয়ে যাবে। এই মনে রেখে দেবেন, ঈমানদার যখন কোন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, এতিমকে লোটে না, এতিমকে ভালোবাসে, সে তখন আমল ইবাদত করে নেয়। বুঝতে পারছেন তো? এই দুটো নিয়ে ফিরে যেতে হবে। যদি দুটোর মধ্যে আমলে যদিও কিছু কম থাকে বা টেরা বেঁকা নিখুঁত করতে পারে না, এটাকে আল্লাহ তবুও গুঞ্জাইশ আছে মাফ হওয়ার। কিন্তু প্রথম যেটা ঈমান ওতে মাফ হবে না। এতদিন আমাদের ছেলেরা এই জায়গাটাই গন্ডগোল ছিল আমলে, ঈমানটা যাক আমাদের ছেলেদের ঠিক ছিল। এখন দেখছি আমাদের ছেলেদের ঈমানে খুঁত হচ্ছে। যদি বলেন কেন, তাহলে একটা হাদিস শুনতে লাগে নাকি গো? হাদিস বলা যাবে তো নাকি না? আপনাদের গ্রামে হাদিস বলবেন, এই অসুবিধা আছে নাকি? দেখবি বাবা আব্বাস সিদ্দিকী, আমি বাঁচলেও কি আর মরলেও কি আমার আল্লাহর কিছু যায় আসে না। কথা বুঝাচ্ছে না? আমি যদি আল্লাহর রাহে কিছু করে যেতে পারি আমার তকদির খুলবে, আর যদি করতে না পারি আমার তকদির ফেটে যাবে। হুজুরের ছেলে বলে কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহ দেখবে আমার জন্য কি করেছিস বল। তাই দুনিয়া যদি কেউ কারো চোখের ভয় খেয়ে আমি আল্লাহ ছেড়ে দিয়ে আমি বরবাদ হয়ে যাব। আর তোমরা কি আল্লাহ ছেড়ে দিলে কামিয়াবি হয়ে যাবে? সব তো ভয় খেয়ে কি হবে রে আল্লাহ। ভয় খেয়েছেন তো নাকি? কে কে ভয় খেয়েছেন একটু হাত তুলে দেখাবেন। ভয় খেয়েছেন কে কে? সব ভয় খেয়ে যাচ্ছে, বুঝতে পারেন? সত্যি করে বলছেন না? চোখ খোলা দিয়ে হাত তুলছেন না? ঈমান 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 ঈমান। আপনি জমিনে পড়ে আছেন আর একজন আপনার গলায় ছুরি রেখে আছে, রেখে যদি আপনাকে বলে একটা কোন কথা যেটা দ্বীন ইসলামের বিরুদ্ধে, আপনি যদি ওই সময় মনে করেন যদি আমি এর কথাটা না মেনে নিয়ে মেরে দেবে, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। শুনছেন না? শোনেন, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এটা ভাবেন যে আল্লাহ যদি আমার এই হালে মৃত্যু রাখে হবে, যদি এই হালে না রাখে হবে না, কথা বুঝে আসছে? তাহলে আপনি ঈমানদার। আর আমার আল্লাহ ওই অবস্থাতেও আপনাকে বাঁচাতে পারেন, হ্যাঁ কি না? আওয়াজটা বড় আস্তে হচ্ছে।
আমি আরো জোরে চাইছি প্রমাণ প্রমাণ প্রমাণটা কি? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করে বাচ্চাকে জবাই করছিল, জানেন না? পেরেছিল? কেন পারে না? আল্লাহ শুধু বলে দিয়েছে ছুরি আমার ইসমাইলের গলায় চলবি না, ব্যাস কথা শেষ। ইব্রাহিম নবী হাজারো চেষ্টা করে পেরেছে। দ্বিতীয় নম্বর কথা, আমার রাসূলুল্লাহ গাছতলাতে শুয়ে আছে, এক অমুসলিম তরোয়াল তুলেছে, নবী নিচই, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে বলো? আল্লাহ নবী চোখ খুললেন, দেখলেন তরোয়ালের উপরে। আমরা যদি এই দৃশ্য দেখি কি হবে? সামনে পিছন দুদিক দিয়ে বেরিয়ে যাবে 100%। বলছি নাকি? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহর নবী একটুখানি বিচলিত হলেন না, মুচকে হাসলেন, হেসে বললেন যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি বাঁচাবেন। বলুন সুবহানাল্লাহ। হাত থেকে তরোয়ালটা ছিটকে পড়ে গেল লোকটা। নবী শুয়ে আছে, ছিটকে যে আমার রাসূল পাক শুয়ে আছেন পাশে গিয়ে পড়লো। রাসূল তরোয়ালটা নিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে এ তোকে কে বাঁচাবে বল? ও নবীর পায়ে ধরে বলছে মুহাম্মদ তুমিই বাঁচাবে। আল্লাহর নবী বলছেন হায় আফসোস, তুই কি বাস্তবটা দেখো শিখলি না? আমি তো জমিনে শুয়েছিলাম, তুই তো উপরে তরোয়াল ধরলি। আমি শুধু বললাম যিনি বাঁচিয়ে রেখেছেন তিনিই বাঁচাবে। তোর হাত থেকে তরোয়াল তো আমি ছিনাইনি, আর তুইও ফেলে দিলি না, তাহলে পড়লো কি করে? সে তখন বলছে হ্যাঁ আমার বাজুতে একটা গায়েবী ধাক্কা লাগলো। রাতের মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম ধাক্কা দিয়েছিল। যাই হোক আল্লাহর কুদরত, পড়ে গেল। তুমি কি এখনো বুঝছো না যে বাঁচাবার মালিক তিনি, যিনি মুহাম্মদকে বাঁচিয়েছেন তিনিও তোমাকেই বাঁচাবেন। তিনি কে? তিনি আল্লাহ।